রাজনীতির অনেক আলোচনা হলো, জি। এখন জানতে চাই আপনার নতুন কাজ কবে আমরা দেখতে পাচ্ছি? আমার নতুন কাজ ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে ঈদে আমি কাজ করছি, ঈদে অলরেডি কাজ শুরু করে দিয়েছি। বেশ কয়েকটা কাজ আসবে, সিরিয়াল চলছে কয়েকটা, আর কিছু কাজ করার ইচ্ছা আছে। সো সব কিছু মিলে এই বছর একটু বড় কাজ করার ইচ্ছা আছে। লেটস সি। আমরা আপনি নানা সময় আসলে অনেক বিষয়ে প্রতিবাদ করছেন। জি। আপনার গল্পের মধ্যে অনেক সূক্ষ্ম আমাদের ইমোশন ফুটে উঠছে। আমরা জুলাই অভ্যুত্থান বা রাজনৈতিক অবস্থা নিয়ে আপনার কোনো গল্প সামনে দেখতে পাচ্ছি কিনা? অলরেডি দুটো করেছি, একটা তো করলাম নাস্তা, আর একটা করলাম লাঞ্চ। ডিনার করার কথা ছিল। বাকস্বাধীনতার অবস্থা কি জানি না, সামনে কি হবে। সো আশা করি ঠিক থাকবে অ্যাজ প্রমিসড। যে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে তারা যে প্রমিস করে এসছে বাকস্বাধীনতা তারা সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন। এবং আমি স্পষ্ট করে মনে করতে চাই জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি একদম 5ই আগস্টের পরপরই ওনার নিজের একটা কার্টুন উনি কিন্তু শেয়ার করেছেন, নিজেই শেয়ার করেছিলেন যে করেছিলেন। ব্যঙ্গচিত্রটা করা হয়েছিল। ব্যঙ্গচিত্র। সো এটার মাধ্যমে উনি একটা মেসেজ দিয়েছিলেন, ওই মেসেজটাই তিনি এখনো ওই স্পিরিটটা আপহোল্ড করবেন, আশা করি আপহোল্ড করবেন। সো আপহোল্ড করলে হয়তো আমি চেষ্টা করব আরও কিছু জায়গায় কাজ করতে এবং চেষ্টা করব ফাইটটা করে যেতে। জানি না সামনের দিনগুলো কেমন হবে, ইটস টু আর্লি টু সে। এখন আপনি অনেক কিছু বলতে পারবেন না, তবে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। হ্যাঁ, সেই জায়গাটা থেকেও আমাদের মনে হয় যে আমি বারবার সরকারের কাছে অনুরোধ যেটাই করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের খুব দ্রুত কিন্তু অ্যাকশনসে যেতে হবে, মানে পজিটিভ স্টেবিলিটির জন্য। এবং সবচেয়ে বড় কথা আমি বারবার যে জায়গাটা এমফাসাইজ করতে চাই সেটা হচ্ছে দুটো জায়গা, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা জায়গা হচ্ছে মানে জননিরাপত্তা, আরেকটা জায়গা হচ্ছে দ্রব্যমূল্য। এই দুটো জায়গায় খুব দ্রুত ফোকাস করতে হবে। এবং এই যে আমাদের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন ধরনের বেফাস মন্তব্য অলরেডি করা স্টার্ট করে দিয়েছেন, যেটা মানে এটা দুঃখজনক। সোশ্যাল মিডিয়াতে অলরেডি কনভারসেশন শুরু হয়েছে। এগুলো আপনাদের মানায় না। আপনাদের দলের মধ্যে অনেক পোড় খাওয়া মানুষ আছে, গত 17 বছর প্রচণ্ড নির্যাতন নিষ্পেষণের মধ্যে দিয়ে তারা বেঁচে ছিলেন এবং অনেককে আপনারা হারিয়েছেন, আপনাদের ভাই, আপনাদের বোনেদের। তাদের কথাও চিন্তা করুন। জুলাইয়ের যেই বাচ্চা ছেলেগুলো রাস্তায় নেমে গেছিলো খালি হাতে অত্যাধুনিক অস্ত্রের সামনে, সেই ছেলেগুলোকে আপনারা রেসপেক্টটা দিন। জুলাই সনদকে আপনারা রেসপেক্টটা করুন, ইয়াংদেরকে আপনারা রেসপেক্টটা করুন, দেখবেন একটা সুন্দর বাংলাদেশ নিশ্চয়ই হবে। নিশ্চয়ই।